কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৫-এর নিলামে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে এই ভিডিওতে জানাবো এবং কলকাতা নাইট রাইডার্সের দলের ঠিক কোন কোন জায়গাতে প্লেয়ার দরকার আছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অব্দি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৫-এর মিনি নিলামের আগে 10টা প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে এবং সবথেকে বড় নাম হচ্ছে আন্দ্রে রাসেলকেও রিলিজ করে দিয়েছে, কুইন্টন ডিকককে রিলিজ করেছে, তারপর হচ্ছে ভেঙ্কাটাশ আইয়ারকে রিলিজ করেছে। তো অনেক বড় বড় প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে। তো কলকাতা নাইট রাইডার্সের দলে অনেক কাউকেই দরকার আছে, ঠিক আছে। এবং কলকাতা নাইট রাইডার্সের পার্সে সবথেকে বেশি টাকাও আছে, 64.30 লাখ টাকা এখন বেঁচে আছে এবং কলকাতা নাইট রাইডার্স এই টাকাতে অনেক বড় বড় প্লেয়ার কিন্তু কিনতে পারবে, ঠিক আছে। ক্যামরন গ্রিন সবথেকে বড় প্লেয়ার আসতে চলেছে নিলামে, তাকে তো অবশ্যই আমার মনে হয় নিতে পারে, কেননা আন্দ্রে রাসেলকে যেহেতু ছেড়ে দিয়েছে তো তাকেও অবশ্যই টার্গেট করবে। তো চলো কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সবার আগে বোলিংয়ের কথা বলে দিচ্ছি কি বোলিংয়ে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স। 1 নম্বরে হচ্ছে মাতিসা পাথিরানাকে রিলিজ করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সের জন্য মাতিসা পাথিরানা একদম পারফেক্ট হবে। কেন হবে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। নতুন বলে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে ভেবা বড়রা, হারিস রানা এই বলারগুলো বল করে নেয়, কিন্তু ডেথ বোলিংয়ে সবথেকে বেশি প্রবলেম হয় কলকাতা নাইট রাইডার্সের এবং পাথিরানা ডেথ বোলিং এই বল করে। সে 10 ওভার পরে বল করতে আসে চেন্নাই সুপার কিংসের দল থেকে, আমরা দেখেছি 10 ওভারের পরে বল করতে আসে এবং 4 ওভার পূরণ করে ডেথ ওভারে অবধি। তো তাই জন্যই কলকাতা নাইট রাইডার্সের দলের ডেথ বোলিংয়ের যেহেতু প্রবলেম আছে, তো তাই জন্য মাতিসা পাথিরানা একদম ফিট হয়ে যাবে কলকাতার দলে এবং তাকে আমার মনে হয় নেওয়া উচিত। সবথেকে বেশি চান্স আছে মাতিসা পাথিরানাকে দলে নেওয়ার কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে, ঠিক আছে। 2 নম্বরে অপশানটা বলে দিচ্ছি। 2 নম্বরের অপশান হচ্ছে জেরাল কোলজিয়া, সাউথ আফ্রিকার ফাস্ট বোলার, গুজরাট টাইটান্সে ছিল আইপিএল 2025 সালে এবং তাকেও কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে, কেননা সেও একটা ভালো বোলার এবং সেও কিন্তু 140-এর গতিতে বল করে, 140-145 গতিতে বল করে। তো সেও একটা ভালো অপশান হতে পারে, ডেথ বোলিংও ভালো বল করতে পারে, নতুন বলেও ভালো বল করতে পারে। তো জেরাল্ড কোলজিও কিন্তু একটা ভালো অপশান কলকাতার জন্য। 3 নম্বরে হচ্ছে আকাশদীপকেও কলকাতা নাইট রাইডার্স দলে নিতে পারে, কেননা আকাশদীপকে এলএসজি ছেড়ে দিয়েছে, লখনৌ সুপার জায়ান্টসে ছিল, তারা রিলিজ করে দিয়েছে। তো আকাশদীপকেও একটা ভালো অপশন হিসাবে দেখতে পারে কলকাতা নাইট রাইডার্স, কেননা আকাশদীপ খেলে বেঙ্গলের তরফ থেকে। তো বেঙ্গলের প্লেয়ার যদি কলকাতা নাইট রাইডার্স নেয় তাহলে কিন্তু সাপোর্টটাও অনেকটা পাওয়া যাবে কলকাতার দর্শকদের কাছ থেকে। তো আকাশদীপকেও চেষ্টা করতে পারে নেওয়ার, ঠিক আছে। 4 নম্বরে আকাশ মাদোয়াল ছিল রাজস্থান রয়্যালসে আইপিএল 2025 সালে এবং খুব একটা ম্যাচ খেলার সুযোগ পায়নি, কিন্তু যখন মুম্বাই ইন্ডিয়ান্সে ছিল আকাশ মাদোয়াল তখন কিন্তু ডেথ বোলিংয়ে ভালো বল করতো, সে আমরা দেখেছি অনেকবার এবং উইকেট সে নিত। তো ডেথ বোলিংয়ের জন্য আকাশ মাদোয়াং কিন্তু একটা ভালো অপশান হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। 5 নম্বর হচ্ছে বেন ডরসিস, অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার, বাহাতের ফাস্ট বোলার, বলকে সুইং করায় নতুন বলে এবং ডেথ বোলিংয়েও মোটামুটি ভালো বল করে, তার কাছে স্লোয়ার বলও আছে। তো বেন ডরসিসও কিন্তু একটা ভালো বোলার হতে পারে, অপশান হতে পারে কলকাতার জন্য। 6 নম্বর নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ম্যাট হেনরি কিন্তু নতুন বলে দারুণ বল করে, তার কাছে বল অনেক সুইং আছে এবং সে হিট দ্য ডেড বল করে এবং সে উইকেট টেকার একটা বলার। তো তাই জন্য ম্যাট হেনরিকেও চেষ্টা করতে পারে দলে নেওয়ার। তো এই 6টা প্লেয়ারের মধ্যে যদি 2টো পেয়ে যায় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনেকটা খুশি হবে এবং খাস করে মাতিসা পাথিরানাকে যদি পায় তাহলে কিন্তু সব থেকে ভালো হবে আমার মনে হয়। এবার তোমাদেরকে বলে দিচ্ছি ওপেনিং স্লটের জন্য কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স। 1 নম্বরে হচ্ছে নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান গ্লেন ফিলিপস কিন্তু আইপিএল 2024 সালের জন্য কোনো দল থেকে রিটেন হয়নি, ঠিক আছে। গুজরাট টাইটান্স ছিল কিন্তু গুজরাট টাইটান্স তাকে রিটেন করেনি। তো তাই জন্য গ্লেন ফিলিপসও কিন্তু একটা ভালো অপশন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। গ্লেন ফিলিপস যেহেতু ওপেন করে না, মিডল অর্ডারে খেলে, তো দেখার বিষয় হবে তাকে নিতে ইন্টারেস্ট করবে কিনা জানি না, কিন্তু গ্লেন ফিলিপসও কিন্তু একটা উইকেট কিপার ব্যাটসম্যান। 2 নম্বর